হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ। তেমন আমরা তাহলে পরবর্তী অংশটা আমাদের 26 থেকে 33 এই শ্লোকে মূলত বর্ণনা করছে নারদ মুনির পূর্ণতা প্রাপ্তি। মাইক লাগবে? হরে কৃষ্ণ। 26 নম্বর শ্লোকটা পড়ুন। যেভাবে সব রকম সামাজিক অভিজ্ঞতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। ভগবান অপাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং বিমর্ষ চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। তো নারদ মুনি কিভাবে পূর্ণতা প্রাপ্ত হলেন, এই স্থিতিতে আসলেন, সেই বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সম্পর্কে বর্ণনা করেছেন। এখন কিভাবে ঐকান্তিক ভক্ত হয়ে গেলেন, পূর্ব অবস্থায় কি ছিলেন, এখন ঐকান্তিক ভক্ত হয়েছে, যার পরিণতি স্বরূপ এটা হয়েছে। তো ঐকান্তিক ভক্ত কিরকম? ভগবান অথবা তার আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পরে অত্যন্ত ঐকান্তিক সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন, যাতে অন্যরাও ভগবানের মহিমা প্রচার করতে পারে। এটা একটা লক্ষণ। দ্বিতীয়ত হচ্ছে নিষ্কাম, কোনো রকম জগতিক লাভের বাসনা থাকবে না। তো একমাত্র বাসনা ভগবানের কাছে ফিরে যাওয়া। আমরা কি পারবো? আমরা হীরা মুক্তার পাহাড়ের নিচে গেলে হীরা মুক্তার সনাতন গোস্বামীর মধ্যে সেই শিখ ভক্তকে পরশমণিটা ফেলে দিতে বললে পরশমণি কিছু সোনা করে নি, তারপর ফেলবো নাকি? এটা নিয়ে সেবা হবে, ওই নিয়ে সেবা করবো আমরা, মন্দিরগুলো সব তখন তার প্রতি আসক্ত হয়ে যাবে। এবার ইস্কনে আমরা দেখছি যেখানে বড় মন্দির হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে, তারপরে সেখানে একটা বিশৃঙ্খলা গন্ডগোল হয়ে গেছে। বিভিন্ন মানে প্র্যাকটিক্যাল যেটা এক্সপেরিয়েন্স বলছে ম্যাক্সিমাম। কেন শিলিগুড়ি থেকে এলাম তো ওই প্রবলেম সলভ করতে গিয়ে কিরকম ফেস করতে হয়েছে, নানা রকম সমস্যা। বড় মন্দিরে উদ্বোধন হয়ে গেল, তারপরে যত গন্ডগোল। আসলে সেই জন্য ভক্তিরা সমাপ্তি সিন্ধু বলতে একটা অপশন আছে যে সরাসরি ভক্ত বড় মন্দির নির্মাণের প্রয়াস না করা। সনাতন গোস্বামী আর ওনাদের সময় করেছিলেন, কিন্তু বড় বড় সেট পার্টি এরকম বড় ব্যক্তিকে, যেরকম প্রভুপাদের, সেই জন্য প্রভুপাদ নিজে করেননি, নিজে ভবিষ্যৎ করেছিলেন বড় মন্দির হবে, সারা বিশ্বের মানুষ গৌরঙ্গের আরাধনা করতে হবে, ঠিক আছে, কিন্তু যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা ডাইরেক্ট ইনভলভ হবে না। প্রভুপাদের শিষ্য যেরকম অম্বরীশ প্রভু, উনি প্রভুপাদকে কথা দিয়েছিলেন ওনার অনেক ঐশ্বর্য অর্থ আছে, সেটা দিয়ে দেবে, দিয়ে বড় মন্দির করে দিক, ঠিক আছে। কিন্তু যারা ত্যাগী বা বৈরাগী জীবন যাপন করছে তারা যদি অর্থ নিয়ে অনেক ইনভলভ হবে, নিজেদের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। হচ্ছেও তাই বাস্তবে। তাহলে গোস্বামীর এই কথা বলতেন না।
দেখা গেল ভক্তি সিদ্ধান্ত ভারতীয় অপ্রকাট করে কে কোন বড় বাড়িটা নেবে, কে কোন জায়গার মন্দিরটা নিজের দখলে রাখবে, এই নিয়ে গন্ডগোল হয়ে গেল। এই জন্য গড়ে মঠ ভাগ হয়ে গেল। খালি দায়িত্বগুলো গৃহস্থদের দেওয়া উচিত। দায়িত্ব না মানে স্পিরিচুয়াল দায়িত্বটা ওইভাবে না। স্পিরিচুয়াল দায়িত্ব মানে যারা সন্ন্যাসী গুরু তারা ওইটা স্পিরিচুয়াল গাইডটা বেশি নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন সব মিক্সড আপ হয়ে গেছে না অনেক রকম সব কিছুতে। গৃহস্থদের অনেক ক্ষেত্রে গৃহস্থদের তো স্বাভাবিকভাবে মানে ইন জেনারেল না তাদেরও আবার সেইটা থেকে প্রত্যাশা করা উচিত না। কিন্তু আবার কি হচ্ছে দেখা যাচ্ছে যে সবকিছু তার যার সম্পদ আছে তিনি দিবেন এরকম সেবা করার জন্য, তারা দায়িত্ব নিয়ে সেটা করবেন। তার অর্থ না বর্তমান দিনের ম্যানেজমেন্ট অন্যরকম হয়ে গেছে না। দেখা গেলো সেই ইনকাম থেকে নিজের জীবন প্রতিপালন করছে, তখন উল্টো হয়ে গেল এতে বিপরীত। ইনস্ট্রাকশনের মূল ধারাটা বুঝতে হবে। সে যদি সারাদিন মন্দিরেরই কাজ করে তো তাহলে আর তার সোর্স অফ ইনকাম কোথা থেকে আসবে? টাকা না হলে চলে আসবে। সে বেতন নিবে। বেতন নিয়ে কাজ করছে মানে কর্মচারী হয়ে গেল, তাই না? তাহলে সমান সমান হলো। ধরুন একজন যে বেতন নিল সেই পরিমাণে শ্রম দিল, তার মানে ওটা সমান সমান হলো। তার থেকে যদি বেশি কিছু করে তাহলে সেইটুকু সেবা হলো, যেটার বিনিময়ে কিছু প্রত্যাশা নাই। আমরাও ইভেন আমাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ধরুন আমরা মন্দিরে আছি, সেবা করছি, আমাকেও মন্দিরে আশ্রম কর্তৃপক্ষ ভরণ পোষণ সব কিছু করাচ্ছে। এখন যদি মানে যতটা নিচ্ছি ততটা পরিমাণে মূল্যের সেবা কর্ম করি তাহলে সমান সমান থাকার মতো হলো আর কি, টিকে থাকার মতো। যদি তাদের বেশি করি তাহলে সেটা হচ্ছে সেবা হলো, সারপ্লাস হলো। যদি কম করি তাহলে ঋণী হয়ে গেল। হ্যাঁ তাই না? অনেক করছে। কম করলে কিছুটা ঋণী হয়ে গেল। কিন্তু কমপক্ষে তারপরেও মন্দের ভালো যে আমরা অন্তত পাপ কর্মে করছি না। এইটা একটা জগতের ইয়ের থেকে সে হওয়া। কম আর বেশিটা বুঝবো কি করে? রোগ ব্যাধি হয়ে গেলে কি হবে? রোগ ব্যাধি যে অনেক টাকা খরচা হবে। সেটা আলাদা বিষয়, যেমন সেটা সে অনুমান বেশি, কিন্তু সেই জন্য আমাকে অনেক সেবা করতে হবে। সেবার বিনিময়ে ভগবান অনেক কিছু দিয়ে দিতে পারেন অহেতুকীভাবে, সেই বিষয়টা আলাদা। আমি বলছি নিজের আত্মসমীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা ইন জেনারেল ওটা বিচার করা যাবে না যে কে কত করছে, তার বিনিময়ে কত নিচ্ছে, এটা আমরা কি করে বুঝবো? কখন কখন হয় আমি ইনচার্জ 5টা ছেলে নিয়ে করাচ্ছি, হ্যাঁ। ছেলে তো করছে না আর মানে আমি আমার মাধ্যমে বলছি আমি বলি ছেলেটা কোনো প্রজেক্ট করছে না, এটা আমার অ্যাকাউন্টে মানে ছেলের অ্যাকাউন্টে না, সুপারভাইজ করা বা দায়িত্ব নিয়ে কিছু কাজ করা সেটা তো আমার মধ্যে পড়ছে না। করছে ফিজিক্যাল সেটা একটা কোঅর্ডিনেট করা, অনেক লোককে নিয়ে না দেখাশোনা করলে তো কাজটা পড়লে হয়ে যাবে, হবে না। মানে সবকিছু ছেলে মাধ্যমে করে যে আমি কিছু করছি না। ওই তো দায়িত্বটা আছে না, দায়িত্ব মানে তার অ্যাকাউন্টে যায়। ডিস্ট্রিবিউশন হবে কি ভালো লাগলো না আমার। ভালো লাগলো না জমলো না। ঠিক আছে, দেখুন এখানে যেরকম নিষ্কাম মানে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে ঐকান্তিক ভক্ত কিরকম হবে। ঐকান্তিক ভক্তের কাজ হচ্ছে যে ভগবান মহিমা প্রচার করা, এটা গুরুত্বপূর্ণ। নিষ্কাম হবে, জড়জগতিক প্রত্যাশা থাকবে না, ভগবানের ফিরে যাওয়ার একটা বাসনা থাকতে পারে, কারোর প্রতি ঈর্ষা পরায়ণ হন না, নির্মৎসর। এই জন্য নারদমণিকে এখানে বললেন না তুমি নির্মৎসর। নির্মৎসরতাটা আনা খুব মুশকিল। মাৎসর্য দোষটাকে ত্যাগ করা, এইটাই আমাদের মানে অন্য কিছুগুলো ত্যাগ করা যাচ্ছে, কিন্তু এইটা থেকে যাচ্ছে এদের মধ্যে। মানে এমন জায়গায় বাসা বেড়ে আছে শোনা যাচ্ছে, মানে কারো উন্নতি দেখলে দুঃখ হচ্ছে, কারো ডাউন হলে আনন্দ, এই হওয়ার এই যে প্রবণতা, স্থূল রূপটা হচ্ছে হিংসা। মাৎসর্য দোষের স্থূল প্রকাশটা হচ্ছে হিংসার মধ্যে দিয়ে। তাহলে আমাদের হিংসা করার কোনো কারণ থাকতে পারে না, তাই না? তারপরে গর্বশূন্য, কোনো রকম অহংকার বা গর্ব অনুভব করেন না। একমাত্র কাজ ভগবানের নাম, মহিমা, লীলা, কীর্তন স্মরণ করা। আর উদ্দেশ্য ব্যক্তিগতভাবে বা অন্যের মঙ্গল সাধনের জন্য যা কিছু করা হচ্ছে।
নিজের এবং সকলের পরিণতি জড় দেহ ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাবেন। যেরকম এখানে এসেও করে দিলেন ভগবান নারদমণিকে যে তুমি এরকম করলে হবে। তারপরে চৈতন্য চরিতামৃতে এরকম প্রাসঙ্গিক কথা আছে, বলছেন এই মধ্যলীলার 22 পরিচ্ছেদের আছে 22nd চ্যাপ্টার, যে বাহ্য অভ্যন্তর দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহে করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন, নিজ অভিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাচিত লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। একটা হচ্ছে বাহ্যিকভাবে মহাপ্রভু কিরকম সেবা করতেন না, বাহ্যে নাম সংকীর্তন। আর বলতে গেলে কত শ্লোক বললেন? হ্যাঁ কত শ্লোক? 22 অধ্যায় কয়েকটা শ্লোকে আছে এগুলো বর্ণনা, 156, 57, চৈতন্য চৈতন্য। আবার স্বরূপ দামোদর, রামানন্দ রায় তাদেরকে অনেক কিছু বলেছেন যে উত্তম হইয়া হবে বৈষ্ণব নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমাদের শুধু ভক্তকে সম্মান দেওয়ার কথা বলা হয়নি, এমনকি সবাইকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে। কারো প্রতি অসম্মানজনক কিছু আচরণ করা ঠিক নেই, ও ভক্ত নয় তাতে কি হলো, এরকম না। একটা মহাপুর কথা কি বলছিলেন, বাহ্যিক মহাপুর দেখাচ্ছিলেন? না, বাহ্যে নাম সংকীর্তন আর অভ্যন্তরে মানে অন্তরঙ্গ জনের সঙ্গে লীলা আস্বাদন মহাপ্রভু করছেন। আর এমনি গোস্বামীরা একটা দেখা যায় যে বাহ্য অন্তর দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, মানে মনে একটা ভাব আছে যে রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের সেবা, মানে কৃষ্ণ সেবা হচ্ছে আর কি অন্তরে। ঠিক আছে, তারপরে শ্লোকটা কত নম্বর? মানে একটা হচ্ছে বিনম্র থাকা উচিত, হ্যাঁ, তারপরে ঈর্ষামুক্ত, হুম। আর একটা ভগবানের বাণী প্রচার কীর্তন করা। লীলা কীর্তন স্মরণ করা। মানে মহাপ্রভুর যে শ্লোকটা যে তৃণাদ কিছু নিচে হুম। মানে এটা প্র্যাকটিস করলে এই নারদমুনি যেরকম শুদ্ধ ভক্ত হয়েছিলেন সেভাবে আমরা শুদ্ধ ভক্ত হবো। সন্তুষ্ট। হ্যাঁ, অবশ্যই। তারপরে কত 27 নম্বর। 27 নম্বর শ্লোক। হে ব্রাহ্মণ রাজদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম, তখন আমার আর কোনো আসক্তি ছিল না। সব রকমের জড় খরচ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক জগৎপথভাবে দেখা যায়। নারদমুনি যদি পূর্ব জীবনের কথা বলছেন, এইরকম অবস্থায় কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে তিনি মৃত্যুবরণ করেন। হুম। শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে মগ্ন হওয়ার অর্থ হচ্ছে সর্ব জড় কলুষ বা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া। আর তার স্বভাবেতেই অনিত্য অলিক অর্থহীন জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। যেরকম ঐশ্বর্যশালী ব্যক্তির ছোটখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না। অনেক ধন সম্পদ আছে, যেমন যার কোটি কোটি টাকা আছে, যদি ছোটখাটো ব্যাপারে 2-5 লাখ টাকা ব্যয় করে দিতে ওর কাছে কিছু মনে হবে না, তাই না? যে পারমার্থিক সম্পদটা এত উন্নত, এত গভীর বেশি, যে এই জড় জগতিগুলো তখন তুচ্ছ তার কাছে হবে। আমাদের কাছে কেন নাই, যা পেলাম তাই নিয়ে আছি, সেই জিনিসগুলো বেশি মনে হচ্ছে। মৃত্যুর পূর্ব শুদ্ধ ভক্ত জাগতিক শরীর চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। দৃষ্টান্ত যারা আগুনের সংস্পর্শে লোহা আগুনের গুণ প্রাপ্ত হয়, জড়বস্তু অনেক সময় সংস্পর্শে আসা জনিত কারণে সে শুদ্ধ আচরণ করে। জীবন মুক্ত অবস্থা আছে না, ভক্তের যে এই জীবিত অবস্থা সে জীবন মুক্ত দশা লাভ করতে পারে। 28 নম্বর শ্লোক দেখুন। পরমেশ্বর ভগবানের সমতলের উপযুক্ত একটি জীর্ণ শরীর লাভ করে আমি পঞ্চবর্তী দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিমিত্ত।
তো নারায়ণ বলছেন যে ভগবানের সেবা সঙ্গ করার উপযুক্ত একটা চিন্ময় শরীর লাভ করেছেন তখন দিব্য দেহ। তাহলে ভগবানের প্রতিশ্রুতি, ভক্তির ফল হলে ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুসারে জাগতিক দেহ ত্যাগ করা মাত্রই সঙ্গে সঙ্গে চিন্ময় দেহ লাভ করেছেন। তো চিন্ময় দেহের সেরকম তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে নিত্যত্ব, একটা হচ্ছে জড়গুণের প্রভাব থেকে মুক্ত, আর সকাম করার ফল থেকে মুক্ত। অনেক দৃষ্টান্ত আছে, চিন্তাময় স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। এটি স্তর চিন্ময় দেহ। পিকচার মানে তিনটা গুণ গুণ এটা নেগেটিভ প্রকৃতি মানে নেচার, লক্ষণ নেচার লক্ষণগুলো বা প্রকৃতি। নিত্যত্ব একটা হচ্ছে নিত্যত্ব, এইগুলোতেই আছে হ্যাঁ তারপর আছে নিত্যত্ব, জড়গুণের প্রভাব থেকে মুক্ত, আর আর সকাম করার ফল থেকে মুক্ত। নিত্যত্ব মানে নিত্যত্ব মানে শাশ্বত। শাশ্বত, নিত্য, মানে তার কোনো ক্ষয় ব্যয় নেই, সেম থাকবে সবসময়। তারপরে 29 পড়ুন। 27 ফ্লোর। কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে স্বয়ং করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সময় উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। ভগবানের সৃষ্টি তো এরকম হচ্ছে না, শ্বাস প্রশ্বাস এবং এই ব্রহ্মাণ্ড। তাহলে ভগবান এবং ভক্ত এক, আবার ভিন্ন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা আমাদের মূল ফিলোসফি, তাই না? একই সাথে ভিন্ন আর অভিন্ন। তাই যেহেতু ভগবানের জন্মকর্ম দিব্য, তাই ভক্তের আবির্ভাব তির্ভাবও দিব্য। তাই নারদ মুনির আবির্ভাবও একটি দিব্য লীলা। 30 নম্বর শ্লোক পড়ুন। হুম, 430 কোটি। 4,30,00,000 না না না, 430 কোটি। 430 কোটি 430 কোটি সৌর বছরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। এটা নারদ বলছেন। তাহলে ব্রহ্মার একদিন সমান হচ্ছে এই 430 কোটি সৌর বৎসর, আর ব্রহ্মার এক রাত মানে আবার 430 কোটি বছর। হ্যাঁ, মানে 12 ঘন্টা 12 ঘন্টা একদিন হলো, একটা দিন একটা রাত্রি। হ্যাঁ, এক রাত একদিন। 12 ঘন্টা এই আমাদের যত উপরের লোকে যাওয়া যাবে, যেমন এখান থেকে স্বর্গলোকের গণনাটা যেন আমরা 6 মাস সমান হচ্ছে ওদের 12 ঘন্টা, আমাদের 6 মাস মানে দেবতাদের স্বর্গলোকে 12 ঘন্টা। এই যে ব্রহ্মার গণনাটা দেওয়া আছে, এটা আমাদের জগতের হিসাব অনুসারে না? হ্যাঁ, আমাদের জগতের হিসাব অনুসারে। সোলার ইয়ার বলেছে না হ্যাঁ, সৌর বৎসর। সৌর বৎসর এই জগতের হিসাব অনুসারে। যদি নারদ মুনি তার জড় দেহ ত্যাগ করে চিন্ময় শরীর লাভ করলেন, হ্যাঁ, তখন আমরা শুনেছি চিন্ময় লাভ করলে ভগবানের কাছে ফিরে যায়, তো তাহলে তাকে আবার গর্ভদর্শে বিষ্ণুর শরীরে কেন প্রবেশ করতে হবে? না, ভগবান এই জগতে সৃষ্টি রচনার সময় এটা করেছেন, আর তাছাড়া নারদমণি তারপর থেকে তো মানে নারদমণি সব জায়গায়, নারদমণি এক্সেপশনাল। ভগবত ধামে যাবে, নারদমণি ভগবত ধামে যেতে পারে, আবার আসা যাওয়া করতে পারে, মানে এরকম না যে তাকে এখানে থাকতে হবে। আর আর নতুন করে কোনো জন্মগ্রহণ হচ্ছে না তো নারদমণি, যা হয়ে গেছে। হ্যাঁ, চিন্ময় শরীর। চিন্ময় শরীর।
এখানে বলছে যে নারদমুনি তার চিন্ময় শরীরে যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। বদ্ধজীবের মধ্যে তার দেহ আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। আর নারদমুনি একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন, ঠিক যেভাবে মানুষ একই শরীরে জেগে ওঠে। যেরকম নারদমুনিকে ধরুন মানে নারদমুনির এই দেহ লাভটা হলো কি, ওই যেরকম ঘুমিয়ে থেকে জেগে ওঠার মতো আর কি। মানুষ যেরকম জীবিত আছে তা অবস্থা যখন ঘুমিয়ে আছে তখন মৃত্যুর মতোই। এইখানে প্রবেশ করাটা অনেকটা সেরকম। যারা সিদ্ধি লাভ করেনি তারা ধরুন প্রলয়ের সময় তারা তারা বিষ্ণু দেহে চলে গেল। হ্যাঁ, চলে গেল। এবার যেহেতু তারা সিদ্ধি লাভ করেনি তাদের ঘুমিয়ে রয়েছে, আবার যখন সৃষ্টি হবে তখন তারা প্রবেশ করবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যিনি সিদ্ধি লাভ করে ফেলেছে তাকে ঘুমিয়ে রাখাটা তার মানে তো সময় এটা যেমন ভগবানের যখন লীলা রচিত হবে তখন ভগবানের পার্শ্বদ বা ভক্তদের দিয়ে ভগবান যা খুশি তাই করতে পারে। অন্য কোনো ব্রহ্মাণ্ডে পাঠাতে পারবে। ইচ্ছা আপনার ইচ্ছা। না না, এটা আমার প্রশ্ন, যেহেতু শুদ্ধ ভক্ত যিনি চিন্ময় শরীর লাভ করেছেন তাহলে তাকে কেন কারণ তার পূর্বে তিনি এই শরীর ছিলেন, প্রকাশিত হওয়ার পর নারদ মুনির রূপে যখন প্রকাশিত হলেন তখন তার দিব্য শরীর। যে শরীর ছিল সেই শরীর আছে। হ্যাঁ, ভগবান ওনার আর কোনো নতুন করে কারো মাতৃগর্ভে গিয়ে জন্ম লাভ করতে হলো এরকম না। বুঝতে পারলো? অন্যান্য জীবরা কি হচ্ছে, যেমন প্রলয়ের শেষে জীবাত্মা রূপে সুপ্ত অবস্থায় থাকলো, সে আবার তার প্রবৃত্তি অনুসারে সেই জনিতে জন্মগ্রহণ করবে। সাধারণ বদ্ধ জীবের ক্ষেত্রে এরকম। ব্রহ্মা থেকে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, ব্রহ্মা এরকম জন্মগ্রহণ করেন তো, ব্রহ্মা তো ডাইরেক্ট ভগবান থেকে। নারদমুনি ব্রহ্মা থেকে হ্যাঁ, ব্রহ্মার হৃদয়? আচ্ছা প্রভু, তাহলে একই প্রশ্নের সাথে যেমন শিব যদিও নিত্য, কিন্তু বিশেষ সৃষ্টিতে শিব ব্রহ্মার ভ্রু যুগল থেকে প্রকটিত হলেন। যারা ভগবানের শুদ্ধ ভক্ত হুম। এবং ঋষি গণরা সেরা, তারা পূর্ণ প্রলয় তাদের কি, বা তারা যদি এখানে প্রচার করছে বা এসে করছে, এখানে বিচরণ করছে সকলকে, তখন পূর্ণ প্রলয় হলে পরে তখন তাদের কি? তারা তার পূর্বেই ভগবানের স্বস্ব ধামে ঋতুস্বরূপে সেখানে চলে যায়। এক জায়গায় আমি পড়েছি যে যদি ব্রহ্মা শুদ্ধ ভক্ত থাকে তো ওনার যখন Direct ভগবান ধামে তো চলে যায়। ব্রহ্মার সঙ্গে সঙ্গে ওনারা সবাই ওরা চলে চলে যায়। যাবে। ওটা আছে, ব্রহ্মা যদি পারফেক্ট ডিউটি করে, যে বলে ব্রহ্মা কমপ্লিট হয়, তাহলে ব্রহ্মাকে আর মনুষ্য দেওয়া এসে এরকম করে যেতে হবে না, ব্রহ্মা ডাইরেক্ট চলে যাবে। আর ওনার সঙ্গে সব হ্যাঁ, সব পুরো ব্রহ্মলোকে যে যে থাকে সবাই চলে যায়, চলে যাবে। ওগুলো হ্যাঁ, পুরো ব্রহ্মলোক চলে যায়। তো যেমন তারপরে 31 নম্বর শ্লোক। তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় দৃঢ়ব্রত নিজে সেই জন্য সমস্ত গ্রহলোকে তার অবাধ গতি। নারদমুনির ভগবান যেমন সৃষ্টি সর্বত্র অবাধে ভ্রমণ করতে পারেন, তেমনি নারদমুনিও জড় চিৎ জগতের সমস্ত লোকে ভ্রমণ করতে পারেন, কারণ তিনি প্রকৃতির গুণের অতীত। মরীচি আদি ঋষিরা হচ্ছে তারা সকাম কর্মের আচার্য, সেই জন্য তাদের ক্ষেত্রটা আলাদা। সনক সনাতন আদি ঋষিরা মনোধর্মী জ্ঞানের আচার্য, আর নারদমুনি হচ্ছে ভক্তির আচার্য। তাই ভক্তি মার্গের অনুসারে নারদ ভক্তি সূত্রের নির্দেশ অনুসারে নারদমুনির প্রধান অনুসরণ করে নির্দ্বিধায় ভগবানের রাজ্যে প্রবেশের যোগ্যতা লাভ করে। নারদ ভক্তি। কারা কিসের আচার্য? যেরকম মরীচি আদি ঋষি এরা হচ্ছে কর্মের আচার্য, সকাম কর্মের তাৎপর্য আছে, সকাম কর্মের আচার্য। প্রভু যা বলছেন সব তাৎপর্য। তারা তাৎপর্য আছে। আমরা তো এই আলোচনাটাই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সেই পড়ে আসতে হবে, বললাম পড়ে আসতে হবে। আর সনক সনাতনরা মনোধর্মী জ্ঞানের আচার্য, আর নারদমুনি হচ্ছেন ভগবত ভক্তির আচার্য। তিরিশ হয়ে গেল, 31 হলো, 32। এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বাণী বিনা আচ্ছা এই বিনা বাজিয়ে সর্বব্রহ্ম
উদ্ভাসিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করুন। তাহলে ভগবান কৃষ্ণের বিনাটা দিয়েছিল নারদ মুনিকে। তারপরে কি বলে 33 সঙ্গীতের এই যে 7টা সুর আছে না, সেটা যেমন এখানে এই তাৎপর্য উল্লেখ করা হয়েছে, ভগবত উল্লেখ করেছেন সা রে গা মা পা ধা নি, তার মূল বিষয়টা উল্লেখ করা হয়েছে। নারদ মুনি প্রধান করেছেন এই জড়জগতের মুক্ত পুরুষদেরও কর্তব্য হচ্ছে এই সা রে গা মা আদি যে সপ্ত স্বর ব্যবহার করে ভগবানের মহিমা কীর্তন করা। ভগবান নিজেও গীতায় এটা দিয়ে গেছেন। গীতাটা তো ওইভাবে বলা হয়েছে, সপ্ত সুরটা অবলম্বন করে। ভগবান যেমন বলেছিলেন না গান, গীতার একটা গান, আমরা সেটা এই জড়জগতে কি হচ্ছে মাঝে না চিন্ময় জগতে সবকিছু কথাটাই গান, আর গমনাগমনটা নৃত্য। এই জড়জগতের প্রভাবে তো কথাটা এরকম পর্যায়ে পৌঁছে গেছে, সবকিছু আর গান হচ্ছে না। না তাও প্রথম পর্যায়েও যা কিছু ছন্দ মিলে যা কিছু লেখার বিষয় ছিল সব কবিতার আকারে ছন্দে মিলিয়ে লিখতে হতো। কয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ, অনুষ্টুপ ছন্দ, এরকম বিভিন্ন ছন্দে রচনা করতে হতো লেখালেখি। গদ্য সাহিত্যটা তো এই কত 100-200 বছর আগে হয়েছে। এই যে রামায়ণ মহাভারত সব কিভাবে রচিত হয়েছে, অনুবাদ করার পরও। হ্যাঁ, এই চৈতন্য চৈতন্যমৃত, এই তারপরে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, সব গ্রন্থগুলো তো কেন এরকম রচনা, কোনো তো এরকম গদ্য সাহিত্যই ছিল না। হ্যাঁ, সবকিছু ছন্দ, ব্যাকরণ এই সমস্ত শিখতে হতো, তারপরে সে লেখক হিসাবে প্রতিপন্ন হবে, সেইরকম ভাবে সবকিছু এখন কি শেখানো যায় এগুলো? শেখা যায়, কিন্তু সেইভাবে ওই শিক্ষার প্রচলনটা নষ্ট হয়ে গেছে। শিক্ষার ধারা ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম। হ্যাঁ ছন্দ মিলে বুঝতে পারবে না, সেই জন্য চৈতন্য মঙ্গলের ভাষা বা চৈতন্য চরিতামৃতের ভাষা অনেক শব্দ, বাংলা শব্দ বা সংস্কৃত শব্দ এখন অনেকে বুঝতেই পারবে না কি বলা হয়েছে। তারপর দেখুন কত নম্বর শ্লোক 33। শ্লোক 33। যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত সঠিক মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে অভিভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। সাধারণভাবে আমাদের ওই প্রবণতাটা আছে যে অন্যের মুখ থেকে নিজের মহিমা শ্রবণ করার প্রবণতা সকলেরই দেখা যায়। যতই আমরা বলি না কেন যে নিজের মহিমা শোনা উচিত নয়, কিন্তু অন্য যখন কারো মহিমা কীর্তন হবে তার ভালো লাগে কিনা? হ্যাঁ, তো ভগবানের আসলে অরিজিনাল প্রবণতা ভগবান আছে, ভগবানের যখন গুণময় করতে হবে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, সেই টেন্ডেন্সি বা সেই গুণাবলীটা জীবের মধ্যে আছে। 34 নম্বর। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে অবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর ভগবানের পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। তাই চিন্তা, অনুভব, ইচ্ছা, এটা কার্য করার প্রবণতাটা কখনো বন্ধ করা যাবে না। সেটা করতে হবে কি না ভগবানের গুণ মহিমা কীর্তনে নিয়োজিত করতে হবে, তাহলে সেটা পারফেক্ট হবে। তারপরে 35। যোগ প্রণালী দ্বারা ইন্দ্রিয় সংগ্রামের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায়। সেখানে তাৎপর্য থেকে ভারতে এই অংশটা পূরণ করতে ভগবত ভক্তি ব্যতীত
যোগের পন্থা অথবা শুষ্ক মনোধর্মের পন্থা কখনই কার্যকরী হতে পারে না। সকাম কর্ম, অষ্টাঙ্গ যোগ অথবা মনোধর্মী জ্ঞানের প্রভাব থেকে মুক্ত শুদ্ধ ভগবত ভক্তি হচ্ছে আত্মজ্ঞান লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা। এই শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা এবং যোগ ও জ্ঞানের থেকে নিকৃষ্টতর পন্থা। তাহলে এখানে আমরা দেখলাম এই শ্লোকের তাৎপর্য থেকে যে ইন্দ্রিয়গুলোকে বিশোধক সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, আর যোগ প্রণালীটাকে তাদের বশ করার একটা কৃত্রিম পন্থা, যোগের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দমন করা, এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস। কিন্তু নারদ মুনি এরকম কৃত্রিম পন্থা থেকে উৎকৃষ্ট আরেকটি স্বাভাবিক পন্থা দিয়েছেন, সেটা হচ্ছে ভগবত ভক্তি। কৃত্রিম পন্থাকে মোটেই দমন হয় না। যখন ইন্দ্রিয় থেকে সুযোগ আসে তখন সর্প সদৃশ ইন্দ্রিয়গুলো তৎক্ষণাৎ সেই সুযোগের সদ্ব্যবহার করে, তাই না? উদাহরণ আছে যে বিশ্বামিত্র মুনি মেনকা রূপে আকৃষ্ট হয়ে গেছিল, তারপরে মান্ধাতার আমলে সৌভরী মুনি সে জলের নিচে তপস্যা করতে গিয়েও ওইভাবে মাছের সঙ্গম দেখে আকৃষ্ট হয়ে গেল, বিয়ে করার ইচ্ছা, লাস্টে এমন একজনকার প্রতি আকৃষ্ট হয়ে 50 জনকে বিয়ে করল। দেখছেন তো 5000 হয়ে গেছে, 4 থেকে 5000। সেই জন্য স্বাভাবিক পন্থা হচ্ছে ইন্দ্রিয়গুলো অপ্রাকৃতভাবে ভগবান মুকুন্দের সেবায় নিযুক্ত হয়, তাই ইন্দ্রিয় প্রচেষ্টা তৃপ্তির প্রচেষ্টা যুক্ত হওয়ার সম্ভাবনা তখন থাকে না। হরিদাস ঠাকুর মায়াদেবীর দ্বারা বিচলিত হলেন না। তাহলে এখান থেকে বিচার্য বিষয় যে শুদ্ধ ভক্তি লাভটাই হচ্ছে সবথেকে কার্যকরী পন্থা। তাহলে নারদ মুনি এই সমস্ত থেকে নারদ মুনির উপদেশের সারাংশটা আমরা কি পাচ্ছি? তো ব্যাসদেবের প্রশ্নের উত্তরে নারদ মুনি ভগবত ভক্তির পন্থা শুরু থেকে চিন্ময় স্তর পর্যন্ত বিশ্লেষণ করেছেন। সাধু সঙ্গ, ভক্তি বীজ হৃদয়ের রক্ষিত হলো। তারপর সাধু সঙ্গের শ্রবণ, বীজ আরো বর্ধিত হয়ে জড় বিষয়ে অনাসক্তি, কারণ তিনি তার মায়ের মৃত্যু সংবাদকে ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। তারপর শুদ্ধ ভক্তি, কর্মফল মুক্তি, চিন্ময় দেহ লাভ। বেদে উপনিষদে শুদ্ধ ভক্তি সম্বন্ধে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক শাস্ত্রের পরিপক্ক ফল। এটাই এখানে দেখা যাচ্ছে যে নারদ মুনির উপদেশের সার কথা। এখন পরবর্তী দুটো শ্লোক আছে, 37 না 36, 37, 38 তিনটে। 36 নম্বরটা পড়েন। ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। এটা পড়েন যে তাৎপর্য। নারদ মুনি ব্যক্তিগতভাবে সব রকমের অলৌকিক চিন্ময় অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তাই তার মতো একজন মহাপুরুষের কাছ থেকে ভগবত ভক্তি অনুশীলনের ফল সম্বন্ধে কিছুটা ধারণা আমরা করতে পারি, যা বেদে স্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেদ এবং উপনিষদের শুদ্ধ ভগবত ভক্তি সম্বন্ধে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে সরাসরিভাবে কিছুই বিশ্লেষণ করা হয়নি, এবং তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। 37 নম্বর শ্লোকে বলুন। সুত গোস্বামী বললেন, এইভাবে বাসবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে ছিল নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বাণী ও তার বীণা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। মাঝে না নারদ মুনি বাজাইবে না, বীণাটা কে দিল? ভগবান কৃষ্ণ দিলেন না? এখান থেকেই শুরু। বাসবী সুত ব্যাস ব্যাস ব্যাসদেব। সুত মানে
পুত্র। না ওই বাসবি সুতো ব্যস্তে বাসবের পুত্র। মা বাসবি সুতো বাসবির পুত্র বাসবিটা কি এসে জিজ্ঞাসা হ্যাঁ বাসবি মানে সত্যবতী লেখা সত্যবতী হ্যাঁ, সত্যবতীর আরেক নাম বাসবী। তাই প্রতিটি জীব পূর্ণ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা, কিন্তু এটি কেবল চিন্ময় ভগবত সেবার দ্বারাই সম্ভব। নারদ মুনি ভগবানের মতোই স্বাধীন, ভগবান তাকে এরকম পাওয়ার দিয়ে দিয়েছে। আর ভগবত ভক্তি সর্বক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে এরকম স্বাধীনতা। তাহলে যথার্থ স্বাধীনতা হচ্ছে এটা। নারদ মুনি এটা ভজন করা যেতে পারত। নারদ মুনি বাজায় বিনা রাধিকার রাধি, ও ভজন আছে করতে চলে। আর দুটো শ্লোক পড়ুন, একটা 38টা। ছিল নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ লাভ করেন। পড়ুন এটা। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বর্ণনা করলেন। এই ধরনের ভক্ত অত্যন্ত ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন, যাতে অন্যরাও ভগবানের মহিমা শ্রবণ করতে পারে। তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম, মহিমা এবং লীলা কীর্তন করা ও স্মরণ করা। তা তারা ব্যক্তিগতভাবে করেন এবং কোনো রকম জাগতিক লাভের আশা না নিয়ে অন্যের মঙ্গল সাধন করার জন্য সেই বাণী বিতরণ করে। এখন যেহেতু স্বাভাবিকভাবে ধর্মভীরু মানুষ, তাই দেখা যাচ্ছে যে মানুষ এটা পেশাদারি হয়ে গেছে, এটা একটা অর্থ রোজগারের জীবিকা উপার্জনের উপায় হয়ে গেছে। তাহলে আমরা সপ্তম অধ্যায়ের 11 নম্বর শ্লোক পর্যন্ত করবো, তাই তো আলোচনা। পূর্ববর্তী যদি একটু দেখি, প্রথম অধ্যায় ছিল ঋষিদের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ে দিব্য ভাব দিব্য সেবা, তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ সংস্থার উৎস, চতুর্থ অধ্যায়ে নারদ মুনির আবির্ভাব হলো। আমরা এই পর্যায়ে যা আলোচনা করছি শ্রীমদ্ ভাগবত সম্পর্কে দেবর্ষি নারদের নির্দেশ এই পঞ্চম অধ্যায়, এবং ষষ্ঠ অধ্যায়ে নারদ ব্যাসদেবের যে কথোপকথনে এখানে আমরা নারদ মুনির পূর্ব জীবনের ইতিহাস পেলাম। সপ্তম অধ্যায় হচ্ছে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্মপুত্র রঞ্জিত। প্রথম অংশটা এর পুনরাবৃত্তি স্বরূপ একটা লিঙ্ক রাখা হয়েছে। অষ্টম অধ্যায় হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা। এই পরবর্তী ইউনিটে বিশ্বদেবের প্রয়াণ পর্যন্ত আছে, সপ্তম অষ্টম নবম অধ্যায়। এখন আমরা যদি সপ্তম অধ্যায়টা দেখি কি আছে এক নজরে, শুধুমাত্র 1 থেকে 7 ব্যাসদেবের দর্শন, আর 8 থেকে 11 শুকদেব গোস্বামী প্রকটিত হলেন। এটাই ঠিক। শুকদেব গোস্বামী ভাগবত শিক্ষা প্রদান করলেন ব্যাসদেবের কাছে। পরবর্তীগুলো হচ্ছে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে। এখন দেখুন, তাহলে ব্যাসদেবের দর্শন আর শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য এই প্রথম 7টা শ্লোকে রয়েছে।
1 নম্বর শ্লোকটা হচ্ছে সৌনক ঋষির পুনরায় প্রশ্ন। এই যে নারদ মুনি যে চলে গেলেন এই ব্যাসদেব উপদেশ দিয়ে, তারপরে কি হলো বিষয়টা পড়ুন 1 নম্বর শ্লোকটা। সৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্য গুণসম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সব কিছু শুনছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন ওরা বলবেন। তাহলে এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন অলৌকিকভাবে তার জীবন রক্ষা হয়। তো সপ্তম অধ্যায়ে শ্রীমদ ভাগবত শ্রোতা রাজর্ষি পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত বলতে গিয়ে কি বিষয় আসছে সেটা পরবর্তীতে বর্ণনা করা হবে। তারপরে 2 নম্বর শ্লোক পড়ুন। শ্রীশুত বললেন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্তনকারী সৌম্যাপ্রাস সোমাপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। তারপর যে প্রভুপাদ উল্লেখ করেছেন আশ্রমটা বিষয়ে যে স্থান, সেই স্থান যেখানে পারমার্থিক প্রগতি সাধনের মূল উদ্দেশ্য থাকবে, সেই স্থানে গৃহস্থ বা সন্ন্যাসী সেটা বিচার্য হয়। যদি সেখানকার মূল উদ্দেশ্য হয় পারমার্থিক উন্নতি সাধন, তাহলে সেটাকে আশ্রম বলা হবে। অন্য কার্যকলাপ হলে সে যেই থাকুক আশ্রম হবে না। হ্যাঁ কৃষ্ণকেন্দ্রিক কিছু হ্যাঁ, মানে পারমার্থিক প্রগতি সাধন করাটাই যার যে স্থানের মুখ্য উদ্দেশ্য, যে স্থানে থেকে সেই স্থানটাকে আশ্রম বলা হয়। বর্ণাশ্রম সম্প্রদায় সমাজের প্রতিটি স্তরকে আশ্রম বলা হচ্ছে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, কিন্তু সকলের উদ্দেশ্য একটা, পরমেশ্বর ভগবানকে জানা আর পারমার্থিক উন্নতি সাধন করা। তাহলে আশ্রমের পার্থক্য কেন? ত্যাগের মাত্রা অনুসারে আনুষ্ঠানিক পার্থক্য, অন্য কিছু পার্থক্য না। সন্ন্যাসীদের সবচেয়ে শ্রদ্ধার দৃষ্টি দর্শন করে তাদের ত্যাগের জন্য, মানে ত্যাগের মাত্রা অনুসারে আশ্রমের ক্রম পর্যায়ে উন্নতি বলে তাদেরকে করা হচ্ছে। কারণ গৃহস্থ আশ্রম তখনই হবে যখন ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করবে। সেদিন আমাদের প্রত্যেকটা আশ্রমের আশ্রম ধর্মটা রক্ষা হয় তখন, যেরকম ব্রহ্মচারী যদি তাদের যে স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন এবং গুরু সেবা, এই দুটো যদি সঠিকভাবে মেনটেন করবে তাহলে ব্রহ্মচারী আশ্রমে থাকাটা সার্থকতা। সকলের জন্য একটা কমন নির্দেশ আছে যে পাপ কর্ম ছেড়ে শুদ্ধ জীবনযাপন করে হরিনাম করা, আমাদের ওটা সব আশ্রমের জন্য প্রযোজ্য। গৃহস্থ তারা যদি অতিথি সেবা এবং দান করবে তাদের উপার্জনে, তা নাহলে গৃহস্থ আশ্রম ঠিক থাকবে না। অতিথি সেবা এবং দান এটা হচ্ছে পার্টিকুলারলি গৃহস্থ আশ্রমের জন্য। দান এবং অতিথি সেবা, বৈষ্ণব সেবা, কতটা কর্তব্য। হ্যাঁ কীর্তি। হ্যাঁ বলছে এটা আমরা করাতে খুব ভালোবাসি, উপরটা হচ্ছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে না করে তাহলে তাদের গৃহস্থ আশ্রমে ঠিক থাকলো না। তারপরে বানপ্রস্থ মানে কি বলে, স্বেচ্ছায় যে ত্যাগ স্বীকার করা, অর্থাৎ সমস্ত যা কিছু উপার্জন করেছে আর করেছে সব উত্তরসূরিদের কাছে সমর্পণ করে দিয়ে সে ওর প্রতি আর কোনো দায়বদ্ধ থাকবে না, সে ভগবানের সেবায় আত্মনিয়োগ করার জন্য যত্নশীল হবে। একবারে কি বলেছেন? একবার হচ্ছে তপস্যা। তপস্যাটা মূলত বানপ্রস্থিতের জন্য, এবং এত কিছু আছে অথচ স্বেচ্ছায় কষ্ট স্বীকার করছে। তপস্যা সন্ন্যাসী জীবন ত্যাগ। সন্ন্যাসী মানে ত্যাগ, কায় মন বাক্যে তারা নিজস্ব বলে কিছু থাকবে না, সে কায় মন বাক্যে ভগবানের সেবার জন্য মানে তারা নিজের বাড়ি নিজের ঘর আর কোনো কিছু নেই। আর গৃহস্থ মানে দান আর অতিথি সেবা। হ্যাঁ, ব্রহ্মচারী হচ্ছে গুরু সেবা, শাস্ত্র অধ্যয়ন মানে স্বাধ্যায় যেটাকে বলা হচ্ছে। ত্যাগের মাত্রা অনুসারে। হ্যাঁ তাহলে ব্রহ্মচারী জীবনে ত্যাগের মাত্রা একটা কি আছে? গুরু সেবা তো সব হ্যাঁ সেবা। হ্যাঁ, এটা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রয়াস করছে না।
বলছেন এই যে কিন্তু এই যে গৃহস্থ জীবনে ইন্দ্রিয় তৃপ্তির একটা যেমন লাইসেন্স দেওয়া আছে, লাইসেন্সের জন্য ট্যাক্স দিতে হবে। যেরকম সরকারের কাছে লাইসেন্স নিতে গেলে ট্যাক্স দিতে হয়, সেরকম ওরা ইন্দ্রিয় তৃপ্তি করবে মানে তার জন্য দান আর অতিথি সেবার মাধ্যমে লাইসেন্স ট্যাক্স দিচ্ছে। লাইসেন্সটা থাকবে, না হলে ক্যান্সেল হয়ে যায়। লাইসেন্সের আবার রুলস রেগুলেশন আছে, এদিকে ওই জন্যই তো বেশি যেমন আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে, কিন্তু আপনাকে ড্রাইভিং রুলস মেনে চলতে হবে না। আছে না, যেরকম আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে, গাড়ি চালানোর ছাড়পত্র আছে, ঠিক আছে, কিন্তু তার অর্থ এই নয় আপনি এলোমেলো যেমন খুশি গাড়ি চালাবেন। আপনাকে ট্রাফিক রুলস মানতে হবে, টাকাও দিতে হবে, টাকাও দিতে হবে, রোড ট্যাক্স দিতে হবে, রোড ট্যাক্স দিতে হবে। তারপরে অন্য স্টেটে যে যার রুমে আছে সবার থেকে ট্যাক্স দিতে এসি ভাড়ায় দিন না আগে। হ্যাঁ অন্য স্টেটে গেলে আবার অন্য অবস্থা। হ্যাঁ ঠিক আছে। তারপরে নেক্সট শ্লোক 3 নম্বর, ব্যাসদেব ধ্যান করবেন। সেই সাইন শিরোবেদে বিক্ষোভ বিহিত তার আসনের উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ব্যস্ত হলেন। এই যে ব্যাসদেব ধ্যান করতে শুরু করলেন। পরে আমরা দেখবো এই 4 থেকে 7 নম্বর শ্লোকে ব্যাসদেব ভগবান, মায়া এবং দুর্দশাগ্রস্ত জীবকে এবং তাদের উদ্ধারের উপায় যে ভক্তি, এইটা তাদেরকে দর্শন করে বুঝতে পারলেন যে তাদের উদ্ধারের উপায় একমাত্র ভক্তি। তখন তিনি শ্রীমদ্ ভাগবত রচনায় মনোনিবেশ করেন। 4 নম্বর শ্লোকে বলুন। এইভাবে তার মনকে একাগ্র করে জড় পরুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযুগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। তখন স্পষ্ট ধারণা পেলেন আর কি, যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, পরমাত্মা উপলব্ধি, আর তারপরে ভগবানের থাকলেই শুধু হবে না, তারপর পরম তত্ত্বের আংশিক উপলব্ধি, তারপরে ভগবানের রাজ্যে প্রবেশ। মানে এক কথায় বলা যেতে পারে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপর ভক্তি যোগের স্তরে প্রবেশ করতে পারছেন। ধ্যানের ক্রমটা হচ্ছে এরকম চরমের সমাধি। আমরা যোগ শ্রেণীর কথা জানতে পারি না ভগবদ্গীতা থেকে, যে স্টেপ বাই স্টেপ সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার যোগ লেখা। তো তারপরে হচ্ছে 5 নম্বর। এই বহিরঙ্গ শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির 3টি গুণের অধিক হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্মুখ বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। তো শ্লোকের বিষয়টা হচ্ছে যে বিষয়াসক্ত মানুষের দুঃখ ভোগের মূল কারণ, আর সেই দুঃখের নিবৃত্তির উপায়। তাহলে দুঃখের মূল কারণটা হচ্ছে স্বরূপ ভ্রম। এটা হচ্ছে দুঃখের মূল কারণ, মানে নিজের স্বরূপ সম্পর্কে না জানা, অজ্ঞতা, দেহকে আত্মা বলে মনে করা, এটা স্বরূপ ভ্রম। আর জীব তার স্বরূপ বিকৃত শক্তির আবদ্ধ হয়ে পড়ছে এবং নিজের প্রকৃতি সম্মত মনে করছে। এইভাবেই জীব প্রকৃতির গুণের প্রভাবে দুঃখ ভোগ করতে বাধ্য হচ্ছে। এটা হচ্ছে point। আর মায়ার অপ্রশংসনীয়, মানে থ্যাঙ্কলেস জব করছে মায়া। সেই জন্য মায়ার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাকে এরকম একটা কাজ দেওয়া হয়েছে, যে সব আমাকে কেউ কোনো আচার্যের পিসাচি বলছে, এই বলছে, সেই বলছে, কত রকম গালি গালাজ। যে লোকটা এই যে পুলিশের কাজ করে, আর পুলিশকে সবাই গালি গালাজ দেয়, যখন ডান্ডা মারে আর করে সবাইকে, কিন্তু আমার পুলিশের দরকার আছে, না হলে তো আইন শৃঙ্খলা রক্ষা হবে না, ওদেরকে পিটানি না দিলে। কিন্তু আর কেউ কি ভালো বলবে? তো ভগবান চান না যে জীব মায়ার দ্বারা সম্মোহিত হয়ে থাকুক। মায়া সে কথা জেনেও বিস্তৃত আত্মাদের তার বিভ্রান্তিকর প্রভাবের দ্বারা সম্মোহিত করে রাখার অপ্রশংসনীয় কর্তব্যটা গ্রহণ করেন। ভগবান মায়া শক্তির এই প্রভাবে হস্তক্ষেপ করেন না, কারণ বদ্ধজীবের চেতনা সংশোধনের জন্য মায়ার এই প্রভাবের প্রয়োজন আছে। মায়া এই জড় মায়া দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আবরণাত্মিকা, মানে সবাইকে কভার করে রাখা, আর একটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা, মানে ওর উপরে আরোপ করা, ছুড়ে ফেলা।
হ্যাঁ এই সলটা ফ্রি হ্যাঁ মোহগ্রস্ত করে রাখা আর কিছু প্রলোভন দেওয়া, কেননা না হলে কেউ ডিস্টার্ব হয়ে যায়। জেলখানায় মাঝে মাঝে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, নাহলে কেউ কয়েদিগুলো নিজেদের মধ্যে মারামারি করবে। সংশোধনের গান না, এটা হচ্ছে fact। আর এই জগতে আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে বিপরীতমুখী, যার জন্য জড়জগতে থাকা, তাই না? ধরুন এই রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল আছে, যদি পুলিশ না থাকে কেউ সিগন্যাল মানবে না। সিগন্যাল মানানোর জন্য পুলিশ দরকার এবং শাস্তির দরকার আছে। অনেক সময় আশ্রমে এত বেশি ডিস্টার্ব হয় কেন? এরকম ভিন্ন প্রবণতার লোক ঢুকে যায়, আর যেহেতু যথোপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা না থাকায় তারা সেটা করতে আরো বেশি ইয়ে করে অভ্যস্ত হয়ে যায়। স্বাধীন স্বতন্ত্রতাটা বেশি সেদিন থাকছে না দিকে। যেরকম একটা দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ, যে স্নেহময় পিতা অনিচ্ছা সত্ত্বেও অবাধ্য সন্তানদের বসে আনার জন্য কঠোর শিক্ষকের তত্ত্বাবধানে রাখে, তাই না? কেউ ছেলেকে শাস্তি দিতে চায় না অনিচ্ছা সত্ত্বেও। অনিচ্ছা সত্ত্বেও। তারপরে আমরা কত নম্বর পর্যন্ত পড়লাম? 5। আচ্ছা আচ্ছা তারপর 6 নম্বরটা পড়ুন। জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম করে, কিন্তু সাধারণ মানুষ তা জানে না, এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সম্বন্ধিত এই 7 সংহিতা সম্পাদন করেছিলেন। তো ব্যাসদেব কি কি দর্শন করেছিলেন? এইখান থেকে আমরা কি দেখতে পাই? যে পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছেন, অন্তরঙ্গা বহিরঙ্গা তপস্থা শক্তি সব তারপর ভগবানের বিভিন্ন অবতার, মায়াবদ্ধ জীবের দুঃখ দুর্দশা, আর বদ্ধ অবস্থায় নিরাময়ের উপায় স্বরূপ ভক্তির পন্থা, এগুলো ব্যাসদেব প্রত্যক্ষ করতে পারে। এগুলো কি এই শ্লোকগুলোতে আছে? 4 আর 5 নম্বর? হ্যাঁ, এই 6 নম্বর শ্লোক তারপর যেটা আছে শুরুতেই আপনারা এটা করবেন, এটা আমরা ব্যাপক আলোচনা করবেন। যেরকম 1-এর 4 থেকে 7 অংশে যে সাধারণ নীতি পাওয়া যায় তার একটা তালিকা তৈরি করুন, তারপরে একটা প্রেজেন্টেশন। তো আমাদের যেহেতু বেশি একটা টাইম নেই, আর প্রেজেন্টেশনটা হবে না। মানে এখান থেকে যা আমরা প্রিন্সিপাল পাচ্ছি আর কি, 4 থেকে 7 নম্বর শ্লোকে যে নীতি, সেটা একটা লিস্ট করে এবং সেই ভিত্তিতে একটা উপস্থাপনা, এটা গ্রুপ প্রেজেন্ট গ্রুপ ওয়ার্ক হতো, কিন্তু চার নম্বরে যেরকম আছে কি অপশ্যৎ পুরুষম্পূর্ণ, যদি আমরা দেখি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ, মায়াঞ্চ তদা আশ্রয়, মায়া পূর্ণরূপে তার বশীভূত। 5 নম্বরে হচ্ছে জয়া সম্মোহিত জীব, মানে জীব জড়জগতে দুঃখ ভোগ করে। এই বিষয়টা ব্যাসদেব ধ্যান করার মাধ্যমে উপলব্ধি করতে পারলেন, ঈশ্বর এবং মায়াকে তার কার্যকলাপ দর্শন করতে পারলেন। এই যে ব্যাসদেব এই বিষয়টা, এই যে ধ্যান করছেন এখানে, তিনি ভগবান, মায়া এবং জীবের নিবৃত্তির উপায় এগুলো সবার সঙ্গে দর্শন করে তারপরে 7 সংগীতা রচনা করে। মায়া কিভাবে জীবকে অনর্থ দুঃখ কষ্ট এবং দিচ্ছে, সাক্ষা। হ্যাঁ বাস্তবে ওইটা ব্যাসদেব দর্শন করেছিল। হ্যাঁ,
মানে যে ভগবানের এখান থেকে বেরোবে কি করে তার একটা উপায় দিতে হবে এদেরকে। নাহলে মায়া পরিবর্তে তার বসে হতো, কার বসে হতো? ভগবানের বসে। মানে ভগবানের নিয়ন্ত্রণেই চলছে মায়া। তাহলে অনেকে বলতে পারে ভগবান তাহলে আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন কেন? ভগবান এত কৃপালু, এত দীন বৎসল। তারপরে উনি পথ প্রদর্শন করলেন কিভাবে মুক্ত হবে এখান থেকে। তারপরে 6 নম্বর শ্লোকে অনর্থ ও সাক্ষাৎ ভক্তি যোগ দক্ষ, যেমন ভক্তি যোগের মাধ্যমে অচিরে জীবের জাগতিক দুঃখ দুর্দশা উপশম দেয়। এবং তোমার লোকস্যার জানত বিদ্যাংশকে সাপ্ত তুমি, সাধারণ মানুষ তা জানে না এবং তাই ব্যাসদেব এই বৈদিক সাহিত্য সম্পাদন করেছেন। ছয় নম্বর শ্লোকে আছে এটা। এরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেছিলেন। ব্যাসদেব তার দীর্ঘ দর্শনের পর কিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেছিলেন? এই যে 5 আর 6 প্রশ্ন। এই যে 5 আর 6 যে এই যে অনর্থ ভ্রম সাক্ষাৎ ভক্তি যোগের মাধ্যমে অচিরে এই জাগতিক দুঃখ দুর্দশা এই প্রতিক্রিয়া, আর সাধারণ মানুষ তা জানে না তাই ব্যাসদেব বৈদিক সাহিত্য সম্পাদন করলেন। লোকসার জানো কি? শাশ্বত সংহিতা রচনা করেছেন। এই প্রতিক্রিয়া হ্যাঁ, কি লোকসার জানো কি? 5 নম্বরে বিদ্যাংশ চক্রের সাপ্তত সংহিতাম এই শ্লোকটাতে আছে 6 নম্বর শ্লোক। এই শ্লোকগুলো মেমোরাইজের জন্য দেয়নি। এটা তো ইম্পর্টেন্ট। ভাগবত। তো এখন দেখুন 7 হয়ে গেল। 7 নম্বর শ্লোকটা পড়ুন তো। কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক মোহ ভয় তৎক্ষণাৎ অপগত হয়। তাহলে আমাদের কানটা হচ্ছে সবসময়ের জন্য সক্রিয় থাকে, এমনকি ঘুমাইলেও, তাই না? কর্ণেন্দ্রিয়টা। তো সেই জন্য বৈদিক শাস্ত্র শ্রবণ করাটা এত গুরুত্ব। আর শ্রবণ মাহাত্ম্য কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে এটা হবে। এমনকি গভীর নিদ্রা কানটা সক্রিয় থাকে। তাই নিদ্রিত অবস্থায় এর দ্বারা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এমনকি নিদ্রিত অবস্থাতে জেগে ওঠে শব্দ হলে। শোক মোহ ভয়, শোক মানে সবসময় শোকগ্রস্ত, নিরন্তর মায়া মরিচিকার পেছনে ধাবিত হচ্ছে। মোহ আর ভয়, সবসময় আমরা ভয়ে ভীত, তাই না? কল্পিত শত্রুর ভয়ে ভীত আমরা, এ বুঝি আমার ক্ষতি করবে। অ্যাকচুয়ালি এই ভয়ের কোনো কারণ নেই। মৃত্যুটা হচ্ছে জীবনে চরম ভয়, কিন্তু এমনি তো মানুষ ভয়ে ভীত, ভাবছে এই বুঝি আমার এখানে সব নষ্ট করে দেবে, তাই না? তাহলে ভবরোগ নিরাময়ের পন্থা শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ, ভগবানের প্রতি আসক্তি, আর তৎক্ষণাৎ ভবরোগ নিরাময় হবে। ভগবান এই ভাগবত শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আসক্তি হবে, আর তৎক্ষণাৎ ভবরোগ চলে যাবে। দুটো মানে হরিনাম আর ভাগবত শ্রবণ। তো সেই জন্য যেরকম প্রেম প্রেম কথাটার অর্থটা কি? স্ত্রী পুরুষের মধ্যে আসক্তির ক্ষেত্রে সাধারণত এই জগতে উল্লেখ করা হয়, কিন্তু ভগবান পরম পুরুষ, জীব হচ্ছে প্রকৃতি। তাই প্রকৃতপক্ষে ভগবানের সঙ্গে প্রেমটা হয়। জীব সবাই প্রকৃতি আর ভগবান হচ্ছেন পুরুষ। এখানে জড় নারী পুরুষ দেহ লাভ করে তারা এটাকে যেহেতু বিকৃত ব্যাপারটাকে প্রেম বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু এটা আসলে প্রকৃত প্রেম নয়। তারপর দেখুন 8 থেকে 11 হচ্ছে ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত শিক্ষাদান করছেন, সেই বিষয়টা 8 থেকে 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। পড়ুন 8 নম্বরটা। শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মানসিক ব্যাসদেব পুনর্বিয়ের বিচার
15 বছর পূর্ব তার সংশোধন করেন এবং তার সাথে তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করা, যিনি ইতিমধ্যে লিপিটি মার্গের মেহনত ছিলেন। তার 9 নম্বর শ্রী সৌম্য গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যেই লিপিটি মার্গে নিরত ছিলেন এবং তারপরে তিনি ছিলেন আত্মার, তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছে? মানে তিনি তো অলরেডি মুক্ত পুরুষ ছিলেন, তার কি দরকার ছিল? কর্মী যারা ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আনন্দ লাভ করে, জড়দেহের সুখ সুবিধার চেষ্টায় ব্যস্ত, আর যারা আত্মারাম তারা নিজে আত্মায় আনন্দ অনুভব করবে স্বয়ং সম্পূর্ণ। এরকম হাজার হাজার কর্মের মধ্যে দু একজন আত্মারাম হতে পারে। সুখদেব গোস্বামী সেই স্তর প্রাপ্ত হয়েছিলেন, তাই তারপরেও তিনি ভাগবতের প্রতি কেন আকৃষ্ট? 10 নম্বর শ্লোকে তার উত্তর আছে, পড়ুন। এই শ্লোকটা মুখস্থ করতে দেওয়া আছে না? হ্যাঁ, খুব সুন্দর। আত্মারামশ্চ মনয়ো নির্গন্তে হয়তো কিং ভক্তিম উত্তমোত্তমোদম। এই শ্লোকের প্রাধান্য আছে যে সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভু তার নিকট ভাগবত শ্রবণ করেন, তখন কিভাবে সে মায়াবাদী ব্যাখ্যা করছিলেন, সেই পরিপ্রেক্ষিতে মহাপ্রভু তাকে এই শ্লোকের বহু প্রকারে ব্যাখ্যা করে বোঝালেন। এই শ্লোকের তাৎপর্যটা চৈতন্য চরিতামৃতে ডিটেলস বর্ণনা আছে এই আত্মারাম শ্লোকে। তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয়, অনেকগুলো শব্দ আছে মহাপ্রভু সনাতন শিক্ষায়। এটা বিষয় হবে 11টা তত্ত্ব: আত্মারাম, মনয়, নির্গন্ধ, অপি, উরুক্রম, কুর্বন্তি, অহেতুকি ভক্তি, নিত্যম্ভূত গুণ, হরি। এই 11টা বিষয়ে আলোচনা হচ্ছে। তাহলে হরি শব্দের দুটো মূল অর্থ, একটা হচ্ছে সর্ব অমঙ্গল হরণ করেন, আর প্রেম দান করে মন হরণ করেন। অমঙ্গল হরণ করে একটা প্রেম দান করে মনটাকে হরণ করে। এরকম মহান মহান মুক্ত পুরুষেরা কিভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বর্ণনা আছে, তাই না? যেমন চাঁদ কুমার ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ গ্রহণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সুখদেব গোস্বামী ভগবানের এই লীলা ভাগবত কথা শ্রবণ করে ব্যাসদেব শিখান। তারপরে রুক্মিণী দেবী কৃষ্ণের মহিমা শ্রবণ করে, লক্ষ্মী দেবী কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে, বয়স্ক মহিলারা বাৎসল্য রস আস্বাদন করেছিলেন, গোপাল তাদের প্রাণের গোপালের প্রতি আকৃষ্ট হয়েছে। তারপরে পুরুষেরা মানে পুরুষ দেহ প্রাপ্ত ব্যক্তিরা দাস্য এবং সূক্ষ্ম রসে আকৃষ্ট হয়ে ভগবানের সেবা করছে। তাহলে পড়ুন এটা 10 নম্বর শ্লোকের। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবান অহৈতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান বিশ্ব গুণাবলীতে প্রয়োজিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন এবং তিনি মুক্ত করে দেন। আর 11 নম্বর শ্লোকটা পড়ুন। 11 সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তা তিনি অধ্যয়ন করেছিলেন। সেই ভগবতত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। তাহলে যারা আত্মারাম তারা জড় সুখ ভোগের প্রতি সম্পূর্ণ উদাসীন। এখানে প্রভুপাদ বলেছেন ছিল সুখদেব গোস্বামী ইতিমধ্যে সেই স্তর, কিন্তু তবুও তিনি মহান সাহিত্য ভাগবত অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই না? তাদের বোঝা যায় শ্রীমদ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত যে সমস্ত আত্মারামেরা তাদেরও অধ্যয়নের বিষয়। দশের তাৎপর্য থেকে সুখদেব গোস্বামী ইতিমধ্যেই মুক্ত স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তবুও তিনি ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হয়েছেন। তার থেকে প্রমাণিত হয় যে তার
লীলার সঙ্গে তার লীলার সঙ্গে জড়জাগতিক কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। আপনাকে শ্রীমদ্ ভাগবতম থেকে শিক্ষা লাভ করতে হবে। আলাদাভাবে বেদ অধ্যয়নের কোনো প্রশ্নই ওঠে না। জ্ঞান লাভের জন্য প্রত্যেকেরই এই বৈদিক সাহিত্যকে অধ্যয়ন করা আবশ্যক। আবশ্যক। প্রভুপাদ এটা বলছেন একটু লেকচারে। সাধারণ নীতি। তো এই শ্লোক থেকে কোনো প্রশ্ন নেই। হুম, এই শ্লোক থেকে কোনো প্রশ্ন নেই। এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর তাহলে এই চ্যাপ্টারের শেষে একটা ওপেন বুক টেস্টের জন্য একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। একটাই প্রশ্ন আছে, এটাকে এখানে প্রায় 1000 শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে। এত শব্দ 600 শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, 2-3 পৃষ্ঠা। হ্যাঁ, 2-3 পৃষ্ঠা লিখতে হবে। যে অধ্যায় 4 এবং 5-এ ব্যাসদেবের যে অসন্তোষের কারণ বর্ণনা হয়েছে তার যথাযথ উপমা এবং শ্লোকের সংস্কৃত অংশ দিয়ে ব্যাখ্যা করুন। তার এই অসন্তোষ থেকে নারদমুনির জীবনী শিক্ষা থেকে কিছু সাধারণ নীতি নির্ধারণ করুন এবং এই সাধারণ নীতিগুলি কিভাবে আপনি ব্যক্তিগত জীবনে এবং প্রচারের কাজে উপযুক্ত বলে মনে করছেন। 5-এর 10 থেকে 15 অংশ থেকে কিছু শ্লোকাংশ তাৎপর্য লেকচার থেকে কিছু নির্ধারণ করুন যাতে ছিল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য প্রতিফলিত। যে ব্যাখ্যা করুন এই আলোচ্য অংশগুলি আপনার প্রতি কি অর্থ বহন করছে এবং আপনার ব্যক্তিগত জীবনকে কিভাবে প্রভাবিত করছে। এখানে অনেকগুলো লক্ষ্য অর্জনের জন্য প্রশ্নটাকে একসঙ্গে কম্পাইল করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 1000 শব্দ। 1000 অক্ষর 1000 শব্দ। হ্যাঁ। এইটা আপনাদেরকে একটা প্রজেক্ট পেপার অর্থাৎ প্রবন্ধ এসে রাইটিং করে জমা দিতে হবে। মানে ল্যাপটপ লিখে দিয়ে দিল। না, ল্যাপটপ কি ল্যাপটপ প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট করে হার্ড কপি দিতে হবে, এরকম না যে হাতে লিখলাম না। হ্যাঁ, হাতে লিখতে পারেন। লিখাই তো অ্যাকচুয়ালি অরিজিনাল। হ্যাঁ। লিখাই তো অরিজিনাল। কত লিখতে এই ক্ষেত্রে এই লেখার ধরনটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। আমরা ভক্তি শাস্ত্রী থেকে এই স্টাইলটা শিখেছি যে কিভাবে ভূমিকা প্রয়োজনীয় অংশগুলোকে নির্বাচন করা, তারপরে তার রেফারেন্স, উপমা, শ্লোকাংশ এগুলো ভালো করে আলোচনা করে বা বইপত্র নিয়ে সব মানে রেফারেন্স নিয়ে বসতে হবে। অনেক কিছু জিনিস ভাগ করে দিয়েছে কোনটার জন্য কত মান। সেটা মূল্যায়নের জন্য এটা কিন্তু আপনাকে লিখতে হবে ধারাবাহিকভাবে। যেরকম লিখতে হয় যেরকম করে দিই। হ্যাঁ, যেরকম বলা হয়েছে প্রশ্ন এখানে মূল্যায়ন করার সময় এটা অ্যাপ্লাই করা হবে যে ধরুন এখানে আপনাকে আমি 10-এর মধ্যে এত দিলাম, একে 3 গুণ করে এখানে বসানো হলো, দিয়ে একটা আলটিমেটলি মার্কিং করা হবে আর কি। এটা মূল্যায়নের একটা ক্রাইটেরিয়া। শ্লোক সংখ্যা হচ্ছে 5 অধ্যায়ের 23 থেকে 6 অধ্যায়ের 38 পর্যন্ত। হ্যাঁ, অসন্তোষ এবং নারদমুনির জীবনী থেকে শিক্ষা। হ্যাঁ, আর হচ্ছে পঞ্চম অধ্যায় 10 থেকে পঞ্চম অধ্যায় 15 নম্বর অংশ থেকে তাৎপর্য শ্লোকার্থ তাৎপর্য লেখার থেকে কিছু অংশ নির্ধারণ করুন যাতে শ্লোক আমরা সেদিন যেটা আলোচনা করছিলাম যে কিছু জিনিস এক্সট্রাক্ট করে যে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য বিস্কর প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা ওই যে গ্রুপ ওয়ার্ক করলাম না, পড়িয়েছিলেন ওরা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ওয়ার্ক করার ওই বিষয়টাকে আলোচনা দিয়ে যেটা হলো সেটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে চতুর্থ অধ্যায় থেকে কিছু করতে হবে না। না না, এখানে যেটা বলা হয়েছে সেটা করবে। এখানে আমার যা শুনতে বলে যে অধ্যায় 4 এবং 5 দুটা শ্লোক, দুটা প্রশ্ন আছে এখানে। না, 3টে আছে মনে হচ্ছে। হুম, ব্যাসদেবের অসন্তোষের কারণ বর্ণনা করা হয়েছে যা তা যথাযথ ব্যাখ্যা করুন। লোকের ব্যাসদেবের অসন্তোষের কারণগুলো পয়েন্ট আউট করে সেটা একটু ডেসক্রিপশন বর্ণনা দিলেন। তারপরে অংশে আপনি কিছু সাধারণ নীতি ইয়ে করলেন যেটা ব্যক্তিগত জীবনে প্রচার কার্যে অ্যাপ্লাই করা যাবে। আর একটা অংশ হচ্ছে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য। তিনটে, হ্যাঁ হ্যাঁ এটা ইংলিশে ভালো করে আছে। হ্যাঁ, ইংলিশে ভালো করা আলাদা আছে। আলাদা করে আছে না তাহলে ও তিনটে ভাগ করা আছে। হ্যাঁ, এখানে ভাগ করা আছে তিনটে, এখানে নিচে ভাগ করা আছে। এই তো এইখানে ভাগটা দিচ্ছে হ্যাঁ। ভাই পছন্দ ও নিচে, হ্যাঁ উপরে প্রশ্নটা ভাগ, নিচে যে ভাগ হয়েছে। মানে বলা হচ্ছে যে টোটাল জিনিসটা হচ্ছে এটা, টোটাল এটা লিখতে হবে তোমার। তিনটে পার্ট। বোধগম্য Answer 2 of the following essays. হ্যাঁ, Answer 2 of the following essays.
আর এখানে ইংরেজিতে তাই করেছে। হ্যাঁ মানে তিনটা লেখার দরকার নেই, তিনটার মধ্যে দুটা কিছু কোনোটা লিখলে আন্ডারস্ট্যান্ডিং পার্সোনাল ইংলিশে 3 নম্বর করেছে, তিনটার মধ্যে দুটো লিখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং তিনটা যা লিখতে হবে না অ্যাকচুয়ালি সবগুলি করতে হবে। এবারে হয়তো আপনি দুটো জমা দিলেন, মূল্যায়ন করা হবে। সব করতে হবে না, প্রস্তুতির জন্য সব করতে হবে। আমরা এখন শর্ট হতে হতে এরকম এখন ভক্তিশাস্ত্রীটা ভক্তিবাবু কোর্সের মানে আগে অনেক বেশি পড়াশোনা, হ্যাঁ একটু শর্টকাট করে দেওয়া হয়েছে। আমরা তো পরে যুগের মানুষ, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ বলুন। আর শর্ট প্রশ্নের উত্তর তো এইভাবে হয়ে যাচ্ছে, শর্ট প্রশ্নের উত্তর সব তো করে নিয়েছে এখনই সব একদম টু দি পয়েন্ট। এই যে 7,000 প্রশ্নগুলো সব কি হ্যাঁ এইগুলো প্রিপারেশনের জন্য। এবারে আপনাকে হয়তো মাত্র 30 বা 50 নম্বরের প্রশ্ন তৈরি করে একটা পরীক্ষা নেওয়া হলো। সব পড়বে ওখান থেকেই থাকবে, ওর বাইরে নয়। সেখানে একটা প্রশ্ন আছে, বদ্ধজীবের সংশোধনের জন্য ভগবান যে উভয় বিধ পন্থা দিয়েছেন তা কোথায় কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন, কত পৃষ্ঠায়? 27 নম্বর পৃষ্ঠা, মানে 7 চ্যাপ্টারে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রশ্নটা কি? বদ্ধজীবের সংশোধনের জন্য হ্যাঁ ভগবান যে উভয়বিধ পন্থা দিয়েছেন, এই 5 নম্বর শ্লোকের তাৎপর্য থেকে এটার উত্তর আছে। কি কি পন্থা দিয়েছেন? আর একটা ভক্তিযোগ আর একটা মায়া দেবীর মাধ্যমে দিয়েছেন। না কি 5 নম্বর শ্লোক বইটা দিন। ওই যে বৈরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির জীবনের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড়জগৎ উপভোগ করে। কি why the trust সংশোধনের জন্য কি দুইটা পন্থা কি আছে? আছে তো নিশ্চয়ই হ্যাঁ বদ্ধজীবের সংশোধনের জন্য উভয়বিধ পন্থা। কি ওই প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ? কই দেখি বইটা দিন তো। আর ইংলিশে বাংলাতে তো দিন খুব বার বইটা ওটা দিন আমি দেখি দিচ্ছি। ওটা না ওটা না কত নম্বর প্রশ্ন কি কত নম্বর শ্লোক? 7.5 7.5 কি আছে? প্রশ্নটা হচ্ছে বদ্ধজীবের সংশোধনের জন্য ভগবান যে উভয়বিধ পন্থা দিয়েছেন তা ব্যাখ্যা করুন। surrender and hearing from the sadhu হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে উপদেশ দেন যে মায়া শক্তির প্রভাব অতিক্রম করা উচিত, তারপরে তার শরণাগত হওয়ার ফলে এটা অতিক্রম। শরণাগতির পন্থা একটা, আরেকটা শ্রবণ করতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে শ্রবণ। শ্রবণ করতে হবে ভগবদ্গীতা আদি শাস্ত্রের মধ্যে উপদেশ দেন এইভাবে। এখানে আছে এটা আছে হ্যাঁ দুটো, একটা হচ্ছে শ্রবণ আরেকটা আর একটা হচ্ছে শরণাগতি। ঠিক আছে।